ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর জন্য প্রস্তুত নিতে পেন্টাগনকে নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে ওই এলাকার আরেকটি পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা শুরু হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতিও শুরু করা হয়েছে। পরিস্থিতি যা মনে হচ্ছে যে কোনো সময় ভেনেজুয়েলায় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এছাড়াও বিশ্বকে 150 বার উড়িয়ে দেওয়ার হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন যুক্তরাষ্ট্রের হাতে যথেষ্ট পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে যা দিয়ে পৃথিবীকে 150 বার উড়িয়ে দেওয়া যাবে। সেই সঙ্গে রাশিয়া ও চীন গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে, কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। ট্রাম্প যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি নিয়ে গর্ব করে বলেন, আমাদের কাছে বিশাল পারমাণবিক শক্তি আছে যা আর কোনো দেশের নেই। রাশিয়া দ্বিতীয় স্থানে আর চীন অনেক পিছিয়ে, তবে 5 বছরের মধ্যে তারা সমান পর্যায়ে পৌঁছে যাবে। তারা দ্রুত এগুলো তৈরি করছে এবং আমার মনে হয় আমাদের নিরস্ত্রীকরণের ব্যাপারে কিছু করা উচিত। এদিকে রয়টার্সের একটি সাম্প্রতিক ভিজুয়াল তদন্তে দেখা গেছে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ানে শীতল যুদ্ধকালের পর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা নৌঘাঁটি রুশফোর্ড রোডস পুনর্গঠন করছে। এতে ইঙ্গিত মেলে ভেনেজুয়েলার অভ্যন্তরে সম্ভাব্য কার্যক্রম সমর্থনের জন্য দীর্ঘমেয়াদী অপারেশন চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তদন্তে দেখা গেছে পুয়ের্তো রিকোর সাবেক রুজভেল্ট রোডস ঘাঁটিতে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে পুনর্নির্মাণের কাজ চলছে। 20 বছর আগে পরিত্যক্ত এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মীরা ট্যাক্সিওয়ে ও রানওয়ে সংস্কার শুরু করেছে। স্যাটেলাইট ছবি ও স্থানীয় সূত্রে জানা যায় পুরনো কাঠামো ভেঙে নতুন অবকাঠামো নির্মাণ কাজ চলছে। রুজভেল্ট রোডস ছিল একসময় বিশ্বের বৃহত্তম মার্কিন নৌঘাঁটিগুলোর মধ্যে একটি। 2004 সালে যুক্তরাষ্ট্র ঘাঁটিটি বন্ধ করে দেয় এবং সেখানে আবারও সক্রিয় করার উদ্যোগকে বিশ্লেষকরা কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকেই। সামরিক বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপগুলো 1994 সালের অপারেশন আপহোল্ড ডেমোক্রেসির পর লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক প্রস্তুতি। যুক্তরাষ্ট্র অপারেশন আপহোল্ড ডেমোক্রেসির অভিযানে হাইতিতে প্রায় 20,000-এরও বেশি সৈন্য পাঠিয়েছিল। তবে ভেনেজুয়েলায় সীমান্তের কাছাকাছি সামরিক উপস্থিতি জোরদারের একটি অজুহাত হতে পারে, যা ভবিষ্যৎ সংঘাতের ইঙ্গিত বহন করছে।